তোমার ফার্স্ট পার্টের পড়া যেই অবধি পরীক্ষাতে হবে সবটা কমপ্লিট। তাহলে এই জন্য আমি এখান থেকে তোমাকে একটা এক্সাম নেব, যেটা কিনা তোমার ফার্স্ট পার্টে যে যে এক্সাম মানে যেইগুলোই হবে আর কি পরীক্ষাতে, সেইগুলোর মধ্যে থেকেই রয়েছে। তো সেটা তুমি এখান থেকে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? নাও টাইম স্টার্ট নাও। সময়ের মধ্যে শেষ করবে, ঠিক আছে? আর হাতে লেখা সুন্দর করবে, হাত চালিয়ে লিখবে। প্রশ্ন দেখে উত্তর, অনলি উত্তর, ঠিক আছে? সময় কিন্তু আর মাত্র 5 মিনিট। 5 মিনিট মাত্র হয়ে যাবে। হাত চালাও তাড়াতাড়ি। স্কুলের এক্সামে যেমন তুমি সময়ের মধ্যে শেষ করো, করতে হয় আর কি, তো সেরকম সময়ের মধ্যেই শেষ করতে হবে। ওকে, তাহলেই পরীক্ষাতে গিয়ে তুমি ঠিকঠাক সময়ের মধ্যে সবটা শেষ করে রেজাল্ট ভালো করতে পারবে। ওকে, করো তাড়াতাড়ি। মা কি করছো মা? পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিচ্ছ? কিসের পরীক্ষা? স্কুলের। স্কুলের পরীক্ষা বাড়িতে? হ্যাঁ। আচ্ছা মো, পরীক্ষা দিচ্ছে বুঝলাম, কিন্তু ওই পাশে বই কেন? বইটা কেন? এটা প্রশ্নেরই বই, এটা প্রশ্ন বিচিত্রা। এখানে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে সেই প্রশ্নগুলোই আছে এই বইটার মধ্যে। সেই প্রশ্নগুলো দেখে স্কুল ফলো করে যদি এই প্রশ্নগুলো করা হয় তো রেজাল্ট ভালো হবে। পরীক্ষার অন্তত 1 মাস 2 মাস আগে থেকে যদি এই বইটাকে ফলো করে পড়া হয় টেক্সট বই কমপ্লিট করার পর, তাহলে আশা করি পরীক্ষাতে কোনো সমস্যা আসবে না। বাচ্চারা প্রশ্ন দেখে যে নার্ভাসটা হয়ে যায়, এখানে প্রশ্ন দেখে করে যে অভ্যেসটা তার তৈরি হয়ে যাবে, পরীক্ষা হলে গিয়ে তার নার্ভাসনেস আসবে না। হয়ে গেছে। হয়ে গেছে। আমরা যদি আমাদের শিশুদের বাড়িতে যে লিসেনগুলো শেষ হয়ে যাচ্ছে, সেই অধ্যায়গুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা যদি বাড়িতে একটু ছোট করে এক্সাম নিতে পারি, মাসে অন্তত 2-3 বার এক্সাম নিতে পারি, তাহলে খুবই ভালো হয়। তাহলে তারা পরীক্ষায় গিয়ে যে ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্ন সম্পর্কে যদি আমরা ওয়াকিবহল করে তুলি, তাহলে তাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। তার কারণ তারা যদি পরীক্ষাটা কেমন করে দিতে হয় সেটা যদি বাড়ি থেকে আগে থেকে তাদের প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু সে পরীক্ষার সময় ঘাবড়ে যাবে না। আমরা যদি আগের বছরের এবং তার আগের বছরে কেমন টাইপের প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো জোগাড় করে তাকে সেরকমভাবে বাড়িতে এক্সাম নিতে পারি, তাহলে খুবই ভালো হয়। যেমন ধরো, কোনো প্লেয়ার যখন মাঠে খেলতে যায়, অনেক দিন আগে থেকে কিন্তু সে নেট প্র্যাকটিস করে সে আগে থেকে তৈরি হয়। তারপরে কিন্তু সে পরীক্ষা দিতে যায় অথবা মাঠে খেলতে নামে। তাহলে কি হয়, সেখানে গিয়ে তার কোনো অসুবিধা হয় না। তো সেরকম যদি আমরা বাড়িতে আগেই ট্রেন করতে পারি, তাহলে তাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।